फ्रेंड गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে সানডে, তো সানডেতে একদম সকালবেলা ব্লগটা শুরু করে দিলাম। তো এখন সকাল নয়, এখন প্রায় 9:30 10টা বাজে। তো সকালবেলা টিফিন বানিয়ে রাখা আছে, চাউমিন বানিয়েছি। রেসিপিটা দেখালাম, আমার অনেকবার চাউমিন বানানো হয়, তো ওই জন্যে ভাবলাম ছেড়ে দাও, রেসিপিটা তোমাদের দেখাচ্ছি না। তো ঘরে কিছুই সবজি নেই, শুধু একটু ক্যাপসিকাম ছিল আর আলু ছিল। তো আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে চাউমিন বানিয়েছি, তো বানিয়ে রেখে দিয়েছি। আমার বর গেছে চুল কাটতে, কারণ আমরা তো এই বুধবারে বাড়ি যাব, তো তার জন্যে আমার বর গেছে চুল কাটতে। তো আসার সময় বলেছে মাছ যদি পায় মাছ নিয়ে আসবে, না হলে ডিম রান্না হবে, জানি না কি হয়। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো কাচবো, তার জন্যে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি। তো এই ড্রেসটা কালকে পরে গেছিলাম ডিমার্টে। তো ডিমার্ট থেকে কিছু জিনিসপত্র আনার ছিল, কারণ ট্রেনে যাব, বুঝতেই পারছো, খাবার খেতে হবে, কিছুটা বাড়িতেও নিয়ে যেতে হবে, বাচ্চা কাচ্চা আছে, আমার বোন আছে, সবার জন্য কিছু নিয়ে যেতে হবে, কিছু না কিছু। তো তার জন্য ডিমার্ট গেছিলাম, সব জামা কাপড়গুলো সব কেচে দেবো, কিছুটা মাখিয়ে রেখে দিচ্ছি। আর বর আসবে, চুল কেটে আসবে, সেগুলোও কাচতে হবে। তো ভাবলাম মাখিয়ে রেখে দিই, মাখিয়ে রেখে দিলে ময়লাটাও একটু বেরিয়ে যাবে, একটু পরে কাচা যাবে, একেবারে কেচে দেবো। তো চলো জামা কাপড়গুলো মাখিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা, ভিডিও যারা প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধু তাদের তো বলার কিছু নেই, বারবারই এক কথা বলি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। তো এইভাবে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, জামা কাপড় মাখিয়ে তারপর আমার বর আসলো। জামা কাপড় মাখাতে গিয়ে কতবার যে উঠতে হয়েছে, একবার আসলো কাজরাবালি, একবার আমার বর আসলো। তো যাই হোক, চাউমিন নিয়ে বসে গেছি। আর এই যে ডিমার্ট থেকে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তো আমার বর বললো এই যে একটা ড্রিঙ্কের এটা নিয়ে এসে ট্রেনে খাবো। তো তার বললো না, এখন ভেঙে দেখি কেমন খেতে। আমরা এগুলো সত্যি কথা বলতে কোনো দিন খাইনি, নিয়ে আসা হয় না, কারণ গ্লুকন-ডি নিয়ে আসি, ট্যাং নিয়ে আসি, কিন্তু এগুলো নিয়ে আসা একদমই হয় না। তো তার জন্যে নিয়ে এসেছে। আর আমার বর তো রাখতেই দেবে না, ও বলছে এক্ষুনি কাটতে, সে এক্ষুনি কেটে তারপরে ছাড়লো। তো যাই হোক, ঠান্ডা জল বের করেছে, তার মধ্যে একটুখানি বার করলো। তো আমি তো একটু বকাবকি করছিলাম, বেশি করে এতটা দিয়ে দিয়েছে, বেশি হয়ে গেছে, কারণ এটাতে মিষ্টি তো অনেকটা থাকে। আমি প্রথমেই ভেবেছিলাম মিষ্টি দিতে হবে, কিন্তু মিষ্টি দিতে হবে না। তো যাই হোক, অল্প একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো, কারণ আমি সত্যি কথা বলতে এগুলো তো আগে কোনো দিন খাইনি, তো ওই জন্যই জানি না। তো একদম বানানো একদম সিম্পল। এর মধ্যে দিয়ে দিল এই যেটা কিনে নিয়ে আসা হয়েছে, বটলের মধ্যে আছে, আর এর মধ্যে জল মিশিয়ে দিলে একদম রেডি। তো দিনে এখানে লেখা আছে দিনে একটা গ্লাসই খেতে পারবে, তার বেশি খাওয়া যাবে না। তো আমার বর তো পাগল করে দিচ্ছে। তো যাই হোক, আমিও টেস্ট করলে বেশ ভালোই লাগলো, মানে যেরকম গ্লুকন-ডি সেরকমই লাগলো। প্রথমে আমার বর বলেছিল মৌসুমি ফ্লেভারটা নিয়ে আসতে, আমি বললাম নিলে অরেঞ্জ ফ্লেভারটাই নেব। আর এই যে ডিমার্ট থেকে এই সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, এই একটা জুতো নিয়েছি, এই যে সব বাড়িতে নিয়ে যাব। কিছু জিনিস আবার ফ্রিজেও রাখা আছে, চকলেটগুলো, কারণ বাচ্চা কাচ্চা আছে বাড়িতে। বাচ্চা কাচ্চা বলতে আমার দাদার ছেলে আসবে, আমার দেওরের ছেলে আছে, আর আশেপাশে আমার পাড়া প্রতিবেশী কিছু বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্যে নিয়ে একটু চকলেট না নিয়ে গেলে ওরা অপেক্ষা করে থাকে, আমি গেলেই আগে চকলেট চাই। তো তার জন্য চকলেটও নিয়ে নিয়েছি, আমরা ট্রেনে খাবো সেসবগুলোও নিয়ে নিয়েছি। এখন চলো সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে আমার বর মাছ নিয়ে এসেছে, সেই মাছটা ধোবো, সব কিছু করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো
চলে এসেছি, খাওয়া দাওয়া করে সব বাসন কোসন ধোয়া হয়ে গেছে, কারণ কাজ ফেলে রাখতে নেই, কাজ সবসময় করে বসে থাকাই ভালো, আমি এটাই মনে করি। তো এই যে দেখো মাছ নিয়ে এসছে, প্রথমে বললো মাছ আনবে না, কিন্তু আমার বর মাছ ছাড়া ভাত খেতেই পারবে না। আর যেই মানে মাছওয়ালাটা ফোন করেছিল যে ছেলেটার কাছ দিয়ে মাছ নিয়ে আসি, তোমরা দেখেছো ভিডিওতে, তো সে মানে ফোন করে বলেছে 4 কিলো ওজনের মাছ, তো তার জন্যে বেশি তো নিয়ে আসা যাবে না, জানে, কারণ আমরা বাড়ি যাব, বেশি মাছ এনেও বা কী করবে, আর তার মধ্যে কালকে সোমবারে আমরা মাছ খাই না, মাঝে আর 2 দিন, তো একটা দিন তো এমনিই চলে যাবে, কারণ যেদিন বেরোনোর থাকে না সেদিন অত খাওয়া দাওয়া থাকে না, কারণ সেদিন খাওয়া দাওয়া থাকে না, কারণ খাওয়া দাওয়ার নিয়ে যেতে হবে, সেই সব বানাতে করতে না, তখন অত খাবারে থাকে না। আর তার মধ্যে আমাদের 9টায় ট্রেন, 6টার মধ্যে বিকেল 6টার সময় বেরিয়ে যেতে হবে, 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ বিকেলে জ্যাম থাকে, তো তার জন্যে সকাল সকাল বেরিয়েও যেতে হবে। তো ওই জন্যে তার রান্নাবান্না আছে, রাতের খাবার, তার পরের দিনের খাবার, ট্রেনেই বুঝতেই পারছো, তার মধ্যে আমরা যে ট্রেনে যাচ্ছি তাতে প্যান্টিকার নেই, কলকাতা আহমেদাবাদ, তো তার জন্য একটু বেশি করে খাবার দাবার নিয়ে যেতে হবে, তো তার জন্য অল্প করেই মাছ নিয়ে এসেছে, মাছটা ধুয়ে রেখে দিয়েছি, এখন একটু শরবত বানাবো। আমার খুবই কষ্ট হচ্ছে, গরমটা কম পড়েছে, কিন্তু যেন চাউমিনটা খেয়ে না কেমন একটা হচ্ছে, আর আমার বর শুধু শরবত করছে, তো আমি বললাম ওগুলো এখন খেতে হবে না, আমি এমনি লেবু বলিনি কিছু, তো আমি এই হচ্ছে একটা গ্লাসের মধ্যে গুড় আছে, গুড়টা দিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা ভাইরাল ভিডিও তো জানোই তোমরা, ভিডিও খুব ভাইরাল হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে আখের গুড় আর লেবু দিলেই নাকি আখের রস হয়ে যায়। তো যাই হোক, আখের রস লাগে না, কিন্তু ভালো লাগে খেতে। তো আমার কাছে তো পুদিনা পাতা নেই, তো তার জন্যে পুদিনা পাতা নিয়ে আসা হয়নি, তো তার জন্য এই দেখো লেবু গুড় দিয়ে দিলাম আর বরফ বার করে নিয়েছি, তো তাই দিয়ে একটু হচ্ছে বানিয়ে নেবো, লেবু শরবত বানিয়ে নেবো। তো চিনিটা একটু কম খাওয়াই ভালো, কিন্তু এই গরম পড়ার থেকে না চিনিটা একটু খাওয়া হয়ে যাচ্ছে বেশি, কারণ হচ্ছে একটু চাটনি খাওয়া হচ্ছে, চিনিটা খাওয়া হয়ে যাচ্ছে, আর ভাতটাও খাওয়া হয়ে যাচ্ছে, গরম পড়েছে, রুটিটা খেতে অতটা ভালো লাগছে না, তো তার জন্যে কি করব, খেয়ে নিই, আবার ডায়েট করব, ওজন কমে যাবে। তো যাই হোক, চলো শরবতটা বানিয়ে নিই, শরবত একটু এক গ্লাস দিয়ে একটু করে নিয়ে তারপরে শরবতটা আমার বরকে দিয়ে আসবো, আর আমি একটু খাবো, মানে কাজ করতে করতেই খাবো, মানে সত্যিই খুব কষ্ট হচ্ছে, গরমটা আজকে কমই আছে, একটু মেঘলা করে আছে। তো নিউজে দেখছিলাম রবিবারে হচ্ছে কলকাতায় মেঘলা হয়ে থাকবে, কিন্তু এখন কলকাতার ওয়েদার এখন আহমেদাবাদে চলছে, আহমেদাবাদে মানে আজকে একটু সকালবেলা থেকে মেঘলা হয়েছিল। তো যাই হোক, শরবতটা বানানো হয়ে গেছে, চলো আমার বরকে দিয়ে আসি, একটু বরফের টুকরো দিয়ে দেবো, বেশ ঠান্ডা লাগবে, দেখো বরফগুলো তুলছি কেমনভাবে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো হচ্ছে কিছুটা আমার বরকে দিয়ে আসি, আর আমি 1 গ্লাস খাই, খেয়ে তারপরে কাজে লাগবো। তো চলো, তো যাই হোক আমার বরকে দিয়ে আসলাম, দিয়ে এসে দেখো আমি মানে লেবু শরবত খেতে কাজে লেগে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, এখনও রান্নাবান্না করিনি, ঘরটার মোছা হয়ে গেছে, তো ভাবলাম ওই বেলার দিকে ঘর না মুছে সকাল সকাল ঘরটা মুছে তারপরে রান্নাবান্না করব। জল বসিয়ে দিয়েছি, কারণ এই গরম জল দিয়ে মাছটা দেবো, কারণ জ্যান্ত মাছ একটু কী বলো তো, জ্যান্ত মাছটা একটু গরম জলে ধুয়ে নিলে কী বলো তো, একটু আঁশটা গন্ধটা কম বেরোয়, আর আঁশটা গন্ধ বেরোয় না, আর হচ্ছে ধুয়ে নিলে যে জ্যান্ত মাছের একটা নাল মতো থাকে, সেই নালটা কেটে যায়। তো যাই হোক, চলো আজকে একটু শিলটা বার করলাম, শিলে একটু মশলা বাটবো, কারণ অল্প মশলা তো, ওই জন্য একটু শিলেই বেটে নিচ্ছি। তো আদা রসুন হচ্ছে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, তো আমার বর বলল আর এত বড় মাছ তো ঝোল অতটা খেতে ভালো লাগবে না, একটু ঝাল করলেই কিংবা মাছের কালিয়া করলে বেশি ভালো লাগবে। তো ভাবলাম অনেকদিন সর্ষে দিয়ে ঝাল খাওয়া হয় না, সেদিন তো দই কাতলা, একদিন রুই মানে কাতলা মাছ না রুই মাছ দিয়েই দই দিয়ে বানিয়েছিলাম, আর হচ্ছে আজকে একটু সর্ষে দিয়ে বানাই, মাছটা অনেকটা বড়, বেশ খেতে ভালো লাগবে। তো যাই হোক, আদা রসুনটা বেটে নিয়েছি, কারণ মাছের মাথা দিয়ে আর সব ফ্রিজের মধ্যে সবজি পড়েছিল, একটু লাউ, একটু ডাঁটা, একটু বেগুন, তো এই সব একটু ছিল, সব দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তো তোমরাও বানাতে পারো এরকমভাবে। তো ঘরে সবজিগুলো একটু পড়ে আছে, সব ফেলে দিয়ে কি করবে, একটা মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিলে হয়ে যায়, আর সবজিগুলোও ফেলা যায় না, আর খাওয়াও হয়ে যায়। তো যাই হোক, চলো মানে মশলাগুলো দেখো আমার বাটা হয়ে গেল, এবার দেখো আমি একটু জুস শরবতটা খাচ্ছি, খেতেই কাজ করছি, ওইদিকে জলটাও আমার গরম হয়ে
হয়ে গেছে, শিলনোড়াটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে হচ্ছে কি করব, মাছটা ধুয়ে নেব। মাছটা ধুয়ে তারপরে নুন হলুদ মাখাবো। তো এই যে দেখো মাছটা রাখা আছে, আগে শিলটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে জলটা ঝরাতে দেবো, তারপরে জায়গা যেখানে থাকে সেখানে রেখে দেবো। তো শিলটা আমার ধোয়া হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে মাছটা ধোবো। আমার এটা নিয়ে ডিমার্ট থেকে নিয়ে এসছিলাম, এটা বেশ সুবিধা হয়, নেতা দিয়ে না মুছে মানে কাপড় দিয়ে না মুছে এটা দিয়ে জল টেনে নিলে মানে জায়গাটা একদম শুকিয়ে যায়, বেশ ভালো হয়, তোমরা ব্যবহার করতে পারো। এই যে দেখো মাছ, জলটা প্রচুর গরম, মানে অনেকটাই গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। তোমরা চাইলে একটু লবণ দিয়েও ধুতে পারো, যেরকম মানে কি বলবো, একটু লবণ দিয়ে ধুলেও মানে মাছের যে নাল মতো ভাবটা থাকে না, সেটা কেটে যায়, মাছের আঁশটা গন্ধ বেরোয় না। তো ওই জন্য দেখো গরম জল দিয়ে আমি ধুয়ে নিলাম। আর মাছের মাথাটা আগের সপ্তাহের মাছের মাথা খাওয়া হয়নি, ভেবেছিলাম ডাল করব, কিন্তু ডাল করব না, কারণ আগের দিন ডাল খেয়েছি, মুগ ডাল, আর মুগ ডাল বেশি খাওয়া ভালো না, খেলেই গ্যাস হয়ে যায়। তো ওই জন্যে আর ডাল করলাম না। এই যে মাছের মাথা মাছ সব ধুয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে দেখো জলটা ফেলে দেবো, দিয়ে মাছটায় মানে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো। তো চলো, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, মাছে যেন না লেগে যায়, তো তার জন্যে একটু লবণ দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়া করে গরম করে নেবো, তাহলে কী বলো তো, তাহলে তলায় আর মাছটা লাগবে না। তো যাই হোক, তেলটা একটু আস্তে আস্তে গরম হতে থাক, গ্যাসটা আস্তে দেওয়া আছে। আমি এবার সর্ষে দিয়ে বানাবো মাছটা, তার জন্য সর্ষেটা বেটে নেব। এই যে এখানে সাদা সর্ষে আছে, সাদা সর্ষে দিয়ে দেবো। সাদা সর্ষেটা আমি বাড়ি থেকে এনেছিলাম, এখানে সাদা সর্ষে সত্যি কথা বলতে পাওয়া যায় না, আমি কোনো দিন দেখিনি। ডিমার্টে আমি বাজার করতে যাই, ডিমার্টেও কোনো দিন দেখিনি, এবার মুদির দোকানে আশা করি পাওয়া যায় না। তো যাই হোক, আর একটু সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নেব। এবার ভাবছি বাড়ি গিয়ে অনেক কিছুই আনতে হবে, মুগ ডাল আনতে হবে, কারণ এখানে সোনা মুগ ডাল পাওয়া যায় না। আর হচ্ছে একটু সর্ষে, এটা ওটা টুকটাক অনেক কিছুই আনতে হবে। এই যে মাছের পিসটা দেখতে পাচ্ছ কত বড়, তোমাদের একদম ক্যামেরার সামনে থেকেই দেখাচ্ছি, মাছগুলো কত বড়, বেশ খেতে ভালোও লেগেছিলো। এখনও 4 পিস আছে, সেগুলো মানে পরের দিন খাবো। তো যাই হোক, চলো মাছটা ভেজে নিই, আর এই সর্ষেটাও বেটে ছেঁকে নেব, কারণ কি বলো তো, সর্ষেটা ছেঁকে নিলে আর কি বলো তো হবে না, মানে গ্যাস হবে না, পেট খারাপ হবে না। আর এই যে মাছটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ আগে একদিন আমার খুব অসুবিধা হয়েছিল, মানে তেলটা ছিটকে চোখের মধ্যে লেগে গেছিলো, তো ওই জন্য ঢেকে মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছগুলো দেখলে ভাজা হয়ে গেছে, সর্ষেটাও বাটা হয়ে গেছে, সর্ষেটা ছেঁকে নিয়েছি, এখন মাছের ঝাল বানাবো। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি দেখো কালো জিরে। আমার কালো জিরে দিয়ে তো মাছের ঝোল, মাছের যে কোনো প্রিপারেশান আমার ভালো লাগে। কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দেখো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে ঢেকে দিচ্ছি, কারণ গায়ে ছিটকাবে, বুঝতেই পারছো। আর সর্ষেটা ছেঁকে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে ওইটা এর মধ্যে আদাটার কাঁচা গন্ধ চলে গেলেই আমি ওইটা দিয়ে দেবো। এই যে দেখো এর মধ্যে দেখো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মানে সর্ষের ঝালটা করলে না আমার মানে বেশি ঝামেলা হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। যে দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে মাছগুলো দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো। দেখো রান্না করতে করতে একটু পড়ে গেল নিচে, কি বলবো, তাড়াহুড়ো করলেই না এরকমই হয়। লবণ দিয়ে দিলাম, লবণটা একটু অল্পই দিলাম, তাও একটু লবণ বেশি লাগছিলো, কারণ হচ্ছে মাছ ভাজার সময় একটু তেলের মধ্যে লবণ ছিল, ওই জন্য লবণটা একটু কমই দিলাম। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটার সময় দেইনি, একটু ঢেকে দেবো, একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, অল্প করেই ফোটাবো। এই যে দেখো ফোটানো হয়ে গেছে, বেশি আর ফোটাবো না, কারণ তেতো হবে না, এরমভাবে মাছের ঝাল করলে না তেতো লাগে না, একটু সর্ষেটা ছেঁকে নিলে একদমই তেতো লাগে না। এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো, কারণ মিষ্টি দেওয়া হয়ে গেছে। ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা কমে গেলে একটু হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, একদম রেডি। তারপরে দেখো সব কিছুটা বাসন আছে, সেই বাসনগুলো সব ধুয়ে নেব, কারণ আমি রান্না করতে করতে বাসন ফেলে রাখি না, যতটা পারি ততটা করে নিই, তাহলে কী বলো তো লাস্টে এতটা বাসন পড়ে না, অল্প বাসন পড়ে। তো মাছের রান্নাটা হচ্ছে, মানে মাছের ঝালটা হচ্ছে, তার মধ্যে তো আর কোনো কাজ নেই, তো আমি বাসনগুলো মেজে নিতে পারি। তো চলো যাই হোক, আমি বাসনগুলো মেজে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখো মাছের ঝাল প্রায় হয়ে গেছে, এই যে দেখো ফুটছে। তো আরেকটু মানে আরেকটু কিছুক্ষণ ফুটলে ঝোলটা একদম ঘন হয়ে গেলে না বেশ টেস্টি হয়। আমার তো এই ঝালটা খেতে ভালোই লাগে, আর আমার বরেরও খেতে খুবই ভালো লাগে। মাছ আনলেই বলে ওইভাবে ঝাল করো, ওইভাবে ঝাল করো। কীভাবে ঝাল করো? বলে ওই সর্ষে বাটা দিয়ে ঝাল করো। তো যাই হোক, এই ঝালটা আমার বরের খুবই প্রিয়, ওই জন্য রান্না করলাম। আর এই যে দেখো মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর এই যে দেখো তোমাদের বলছিলাম যে কুমড়ো, লাউ সব পড়েছিল, এই যে আলু সব দিয়ে একটু মানে চচ্চড়ি মতো করব মাছের মাথা দিয়ে। আর এই যে দেখো চলো রান্নাবান্না করে নিই। এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, ফ্রেশ হয়ে দেখো খেতে বসে গেছি। এই যে এই ডাল ছিল মুগের ডাল, আগের দিন বানিয়েছিলাম, একটু ছিল সেটা নিয়ে নিলাম, একটু চচ্চড়ি দিয়ে খেতে ভালো লাগবে। আর এই যে দেখো মাছের ঝাল একদম ঘন কি সুন্দর হয়েছে, বসে গেছে, বেশ ভালোই লাগবে। এতে এই ঝালটা কি বলো তো, অল্প একটু গ্রেভি হলেই না অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। আর এই যে দেখো হচ্ছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তো চলো আমার বরকে একটু দিয়ে দিই আর আমি নিয়ে নিই। তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করি আর তোমরাও খাওয়া দাওয়া করো। গরমে কেমন খাওয়া দাওয়া করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো আমার বর খেতে বসে গেছে, এই যে বরের থালায় আমি দিয়ে দিচ্ছি। আর আমি তো লেবু ছাড়া আমার এই গরমের মধ্যে তো খাওয়াই হয় না, ভালোই লাগে না। আমার বর অত লেবু খেতে ভালোবাসে না, তো আমার বরকে দিয়ে দিলাম। আমি বললাম এইটা দিয়ে খাও, তারপরে আরও দিচ্ছি, পরে দিচ্ছি। আর আমি এটা নিয়ে নিই, আমি একটু নিয়ে নিলাম, মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো। বরের মাথাটা তো খেয়ে হচ্ছে না, মাছের মাথাটাও তো খেতে হবে না। বরের মাথা খেলে হবে বলো? এই মেয়েদের বলো শুধু বরের মাথা খেলে হবে? বরের মাথা খেলে হবে না, মাছের মাথাটাও খেতে হবে, নাহলে বুদ্ধিটা হবে কি করে যে বরের মাথাটা কেমনভাবে খেতে হবে। মাছের মাথা দিয়ে মাথাটা যতটা খাবে ততই তো বুদ্ধিটা বাড়বে, তত বেশি বরের মাথাটা খেতে পারবে। তো যাই হোক চলো, অনেক বকর বকর করা হয়ে গেছে, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করতে থাকো। এই যে লেবু দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। তো চলো টাটা।